এই গরুর ভুঁড়ির রেসিপিটা এতটা লোভনীয় যা বলে বোঝানো সম্ভব না। আমার এত বেশি মজা লাগে। আর যদি হয় লাল লাল ঝাল ঝাল ভুনা, তাহলে তো কোনো কথাই নেই। যারা আমার মতোই লাল লাল ঝাল ঝাল গরুর বট খেতে পছন্দ করেন, তারা একটি লাইক দিতে ভুলবেন না। এতটাও বেশি ঝাল ছিল না, যেটা নেওয়া যায় সেরকম ঝাল ছিল। আর কালারটা জাস্ট অস্থির, এত সুন্দর। এক কথায় জাস্ট ওয়াও। নিজের রান্নার কথা নিজেই প্রশংসা করছি, ব্যাপারটা কেমন তাই না? আপনারা নিজেরাই এইভাবে তৈরি করে ফেলুন এবং নিজের রান্নার রেসিপির প্রশংসা নিজেরাই করুন। ভাই, সত্যি কথা বলতে কি, যখন ভিডিওটা এডিটিং করছিলাম তখন না আবার খেতে মন চাচ্ছিল। আপনাদেরও খেতে মন চাচ্ছে, রাইট? বাট আপনারা তো আর খেতে পারবেন না, তাই এখান থেকে ফিলটা নিয়ে নিন। আর অবশ্যই যদি খেতে মন চায় তাহলে সেম এরকম আপনারা বাসায় তৈরি করে নিন, দেখবেন অনেক বেশি ইয়াম্মি লাগবে। আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। সো লেটস গো টু দ্য কিচেন। এখানে দেখতে পাচ্ছেন গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আগে থেকে ক্লিন করে দুদিনের মতো জ্বালিয়ে নেওয়া ছিল, সেটাই রান্না করে নেব আজ। এরপরে চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়ে তেল যখন গরম হয়ে আসবে তখন অ্যাড করে দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে হচ্ছে লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম। ভাই, এত সুন্দর এই মরিচের কালারটা, খুব সুন্দর। ঝালও পারফেক্ট হয়, কালারটা জাস্ট ওয়াও। পরিমাণে অল্প দিলে অনেক সুন্দর কালার চলে আসে। এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ি অ্যাড করে দিব। এরপরে সব মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব। এরপরে আমি অ্যাড করে দিব এলাচ, লবঙ্গ খুব সুন্দর করে বেটে নিয়েছি। দেন হচ্ছে আরও অ্যাড করে দিব গরুর মাংসের মশলা সামান্য পরিমাণে। এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। আমার বাসায় ছিল, সো মনে হলো যে একটু দেওয়া যাক। এরপরে মশলাকে খুবই ভালো করে আবারও কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে গরুর বট আমি অ্যাড করে দিব। ব্যাস, এখন অ্যাড করে দেব গরুর বট। গরুর ভুঁড়ি দিয়ে খুবই সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এভাবে কষাতে হবে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তেল কিন্তু উপরে ভেসে এসেছে। তারপর আমি এগুলোকে আরও সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এভাবে ভাজা ভাজা করলে এত বেশি মজা লাগে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে অনবরত নাড়ছি। আপনারা কে কে আমার মতো এই প্রসেসিংয়ে রান্না করে থাকেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখানে আমি আলু অ্যাড করে দিব। আলুকে খুব ছোট করে কিউব করে কেটে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে আলু অ্যাড করে দিব। সো দেখতে পাচ্ছেন আলু না দিলেও হতো। যারা আলু পছন্দ করেন, আলু লাভার, তারা কিন্তু আলু দিতে ভুলবেন না। আর যারা আলু পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন। সো আলু দেওয়ার পরও খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মাংস, ভুঁড়ি সব কিছুই কিন্তু ডিপেন্ড করে হচ্ছে কষানোর উপরে। যত বেশি কষানো হবে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। সো এখানে আমি পানি অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো। এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত না এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করে নিব। রান্না কিন্তু প্রায় কাছাকাছি, দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এই পানিটা আমি টানিয়ে নিব, একেবারে ভুনা ভুনা করে ফেলবো, মানে হালকা গামা ঝোল রাখবো। এই পজিশনে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রেডিমেড গরম মশলার গুঁড়ি। এরপরে অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। যেহেতু আমি আলু অ্যাড করেছি, এই পজিশনে নামিয়ে ফেললে হবে কি, ঝোলটা গামা গামা হয়ে যাবে। আলু দিলে হয় কি, ঝোলটা গামা গামা হয়ে যায়, এজন্য পানি থাকতেই নামিয়ে ফেলতে হয়। সো ব্যাস, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখানে ঝোল আছে, বাট এই ঝোলটা থাকবে না, একেবারে টেনে যাবে। সো এটা আমি সার্ভ করব এখন। এই গরুর ভুঁড়ি ভুনা অনেকে পরাটা দিয়ে খেতে পছন্দ করেন, রুটি দিয়ে খেতে পছন্দ করেন। আর ঝরঝরে গরম সাদা ভাতের সাথে খেতে তো আমার বেশি মজা লাগে। সো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আমার রান্না কিন্তু কমপ্লিট। আপনারা চাইলে এই প্রসেসিংয়ে বাসায় রান্না করে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো হবে। সো ফ্রেন্ডস, আজকের মতো এখানে বিদায় নিব। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।